আপনারা বলবেন অনেক কিছু, টাকা দিবেন একটা, তো হবে তো না। আমার 2022 কোটি টাকাই লাগবে, 1 টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকল মাননীয় সংসদ সদস্য যারা এই ছাঁটাই প্রস্তাব এনেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা অত্যন্ত কিছু যুক্তিসঙ্গত কথা বলেছেন মামলা জটের কথা অস্বীকার করার কিছু নাই। এ আজকের হিসাব হচ্ছে যে 41,09,755টি মামলা কোর্টে আছে। মাননীয় স্পিকার, যদি দেখা যায় যে আজকের থেকে 17 বছর আগে কথা যদি আমি বলি, 2007, 2008, 2008-এর নির্বাচনের আর প্রাককালে মামলা জট কিন্তু এর থেকে কিছুটা কম ছিল, 35 লক্ষ বা 32 লক্ষের মতন ছিল। এবং তারপরে আপনার এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারে আসার পরে, আপনাকে আমি একটু ইতিহাস বলতে, আমাকে একটু সময় দিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে 2007 সালের 1 নভেম্বরের আগে কিন্তু বিচার বিভাগ স্বাধীন ছিল না। যদিও সংবিধানে আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু বিচার বিভাগ সেই কালরাত্রে 1975 সালের 15ই আগস্টের পরে এই যে পরাধীন হয়েছিল, এই পরাধীনতার থেকে 1996 সালে একবার, তারপরে আবার পরাধীনতার ইয়েতে গেছে, এবং 2007 সালে 1 নভেম্বর পৃথকীকরণ করা হয়েছে। পৃথকীকরণ যখন করা হলো, মাননীয় স্পিকার, বিল্ডিং ছিল না, গাড়ি ছিল না। পৃথকীকরণের মানেটা কি? পৃথকীকরণের মানে ছিল যে আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তারাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ছিলেন, মানে এক্সিকিউটিভ কাজও করতেন, জুডিশিয়াল কাজও করতেন। যখন পৃথক হলো তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আসলেন, এবং আসার পরে যেটা হলো, তাদের বসার জায়গা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই প্রকল্প নিয়ে 64টি জেলায় এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি কোর্ট স্থাপন করার পরিকল্পনা নিলেন। তার মধ্যে বাই নাও 41টা হয়ে গেছে, 23টা হচ্ছে এবং খুব শিগগিরই হয়ে যাবে। আমি ওনারা যেই কথাগুলি বলেছেন সেগুলির মধ্যেই আসছি, প্রাসঙ্গিক বলে এগুলি বলে নিচ্ছি। মাননীয় স্পিকার, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন 1996 থেকে 2001 সাল পর্যন্ত সেবামূলক সরকার করেছিলেন, তখন 2000 সালে তিনি একটা ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন করেছিলেন। সেই অর্গানাইজেশনটা আপনার বিএনপি আসার পরে স্থবির হয়ে যায়, এটা কোনো প্রোগ্রেস হয় না। এবং এই লিগ্যাল এইড সার্ভিসের কথাটাই ছিল যে যেটা আজকে কুড়িগ্রামের মাননীয় সংসদ সদস্য বললেন, গরিব যারা লিটিগেন্ট তাদেরকে সহায়তা করার জন্য মামলার জট না বাড়ানোর, যাতে দুই পক্ষের মধ্যে মিডিয়েট করে এটা যেন সমস্যার সমাধান করা যায়, কোর্টে যেন মামলা না হয়, সেই সব জিনিস করার জন্য। আবার যখন মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠন করলেন, তখন তিনি এটাকে আবার চালু করলেন। এবং আজকে আমি বলতে পারি যে এই ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশনের আপনার লিগ্যাল এইড অফিসার একজন বিচারককে করা হয়েছে, এবং সেই বিচারক চেষ্টা করছেন যে মামলা যেন তৃণমূল লেভেল থেকে যেগুলি নিষ্পত্তিযোগ্য সেগুলি নিষ্পত্তি হয়ে যায়। মামলায় জটের জন্য জনগণ যেন হয়রানি ভোগ না করেন, কিভাবে তাড়াতাড়ি করা যাবে সেই সব পরামর্শ তিনি দিয়ে আসছেন। সত্য যে এই যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল, কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন, তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল 800 জাজেস। আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় 2000। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন
আমরা এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে আগেই কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছি, যাতে আপনার কোনো রিটায়ারমেন্টে গেলে কোনো জজ কোনো পোস্টই যেন ফাঁকা না থাকে। এবং মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এখানে আছেন, আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও 158টি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে। তো আমাদের কথা হচ্ছে যে আমাকে যে 2022 কোটি টাকা দেওয়া হয়েছে, ওনারা বলেছেন 1 টাকায় নিয়ে আসতে। 1 টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না, আমার 2022 কোটি টাকাই লাগবে। ওনারা বলবেন অনেক কিছু, টাকা দিবেন একটা, তো হবে তো না। মাননীয় স্পিকার, আমাকে 2022 কোটি টাকাই দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যেই ছাঁটাই প্রস্তাব দিয়েছেন সেই ছাঁটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন। আমি 1 টাকায় কিছু করতে পারবো না, কিন্তু আপনাদেরকে এই কথা বলে দিতে পারি যে এই 2022 কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা।